আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির টাইমে অনেকেই আমাকে বলেছিল, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা করতেছিস, তুই কি পারবি? আমার বাবা মা এবং ফ্যামিলির অনেকেই বলছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক কঠিন, তুই ঠিকঠাকভাবে পড়েছিস তো? তোর তো এসএসসিতেও এ প্লাস নাই, তো তুই আসলে এই রেজাল্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবি? তাদের কথা শুনে আমার মধ্যেও অনেকটা ভয় কাজ করতো যে দিন শেষে পারবো কি না। শ্রীমঙ্গল থেকে একটা বলা যায় যে মফস্বল বা গ্রাম অঞ্চলের ছেলে, সে ঢাকার এত তাবর তাবর কলেজের ছেলে মেয়েদেরকে বিট করে দিন শেষে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারবে তো? এই ভয়, এই শঙ্কা কিছুটা আমার মধ্যেও ছিল। তারপরে এইগুলাকে একপাশে রেখে চেষ্টা করতে সমস্যা কি? পরিশ্রম করলে তো আর আমি হারিয়ে যাব না। বাবা মায়ের দোয়া নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে যে তাদেরকে একটা বলার মতো গল্প দিব যে জীবনে তোমরা অনেক টাকা পয়সা কামাও না, কিন্তু একটা ছেলে জন্ম দিয়েছ যে তোমাদেরকে তার নিজের কাজকর্মের দ্বারা অনেক বেশি গর্বিত করবে। সো সেই জায়গা থেকে আমি পড়াশোনা করেছি এবং আমরা যখন চান্স পেয়েছি তখন আমাদের এলাকা থেকে আহামরি অনেকে চান্স পায় এমন না। আমার আগের বার এক বড় ভাই চান্স পেয়েছিল এবং পরের বার আমি চান্স পেয়েছিলাম। সো আমার এলাকা থেকে যখন আমি চান্স পাই, সো আমার বাবা মা এত বেশি পড়াশোনা করে নাই, কিন্তু ওনারা যখন ওনাদের আত্মীয় স্বজন কিংবা পরিচিত জনদের বলছিল যে আমাদের স্বাধীন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং শুধু মানবিকে না, সে বিভাগ পরিবর্তন ইউনিটেও চান্স পেয়েছে, 2টা ইউনিটে সে চান্স পেয়ে গেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে, তখন আসলে মানুষের আনন্দ এবং মানুষ আপনার ছেলে, আপনার মেয়ে চান্স পেয়ে গেছে, মানে আমাকে তো মেয়ে বলে নাই যে আপনার ছেলে চান্স পেয়ে গেছে বা এটা সম্ভব। সো মানে আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অনেকে বিলিভ করে নাই যে আমরা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়তে পারবো, কারণ আমাদের চেয়ে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। সো এরকম মানে একটা ভয়, দ্বিধাদ্বন্দ্ব হয়তো তোমাকে নিয়েও আছে, বাট দিন শেষে সবগুলোকে এক সাইডে রেখে যখন পরিশ্রম করবা, বাবা মায়ের কথাটা যখন মাথায় আনবা, তখন তোমাকে আটকে রাখা কঠিন হবে। নিয়মিত পড়াশোনা এবং লেগে থাকার মাধ্যমে তুমি খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় হিসাবে পেতে পারো। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এই লোগোটা কিন্তু এমনিতেই আসে নাই। এর জন্য আমাকে কাঠখড় পোড়াতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, বিরক্ত লাগা সত্ত্বেও, মাথা ব্যথা করা সত্ত্বেও, পানি খেয়ে কিছুটা হাঁটাহাঁটি করে আবার পড়তে বসেছি। মনের মধ্যে একটাই জেদ ছিল, আমাকে পারতে হবে, ওই 2টা মানুষের মুখে হাসি ফোটাতে হবে, এবং দিন শেষে আল্লাহর রহমতে আমি পেরেছি এবং তাদেরকে আমি গর্বিত করতে পেরেছি। দিন শেষে আমার বাবা এখন আর বেঁচে নেন, তিনি কয়েক মাস আগেই মারা গিয়েছেন, কিন্তু মারা যাওয়ার আগে তার ছেলেকে চাকরি পেতে কিংবা খুব বড় হতে না দেখতে পেলেও তিনি অ্যাটলিস্ট যাদের সাথে গল্প করেছেন বলেছেন যেটা আমাদের স্বাধীন, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং এটাতে তিনি অনেক বেশি আনন্দিত হতেন যখন মানুষ বলতো, বাহ আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এটা তো অনেক বড় জায়গা। সো আমি চাই এরকম একটা সুখ, এরকম একটা আনন্দ তুমি তোমার বাবা মাকে দাও। আর পড়াশোনাটা করলে তো বাবা মা কিংবা অন্য কেউ নিয়ে যাবে না, ওনারা জাস্ট খুশি বা গর্বিত হবে। জীবনটা যদি সুসংগঠিত কিংবা গুছানো হয়, সেটা হবে তোমার। আমি চাই তুমিও বলার মতো একটা গল্প সবার সাথে শেয়ার করো এবং সবাই যেন তোমাকে নিয়ে প্রশংসা করে যে না, ওর বাবা মায়ের একটা অমূল্য রতন এবং সে করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আসলে আহামরি অনেক কিছু হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু সাময়িক ক্ষেত্রে যে একটা আনন্দ, যে একটা ডোপামিন, ওই যে চান্স পাওয়ার ফিলিংসটা, ওইটা আসলে বাধাই করে রাখার মতো, এটা কেউ অস্বীকার করবে না। সো জীবনের প্রতিটা ধাপেই আসলে একবার করে এগিয়ে যেতে হয়। এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনের লাইফটাও একটা ধাপ, এটাই চূড়ান্ত না, বাট এই ধাপের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা সহজ হয়, কিন্তু এটাই চূড়ান্ত সফলতা নয়, কারণ এরপরে আরো অনেক বেশি এগিয়ে যেতে হয়। বাট এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা রাস্তাটাকে অনেক সহজ করে দেয়। আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে, তোমার বাসায় গিয়ে তোমার চান্স পাওয়ার গল্পটা ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে